আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বাংলাদেশের সংবিধান অর্থাৎ সংসদ ও সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে একটি রাষ্ট্রের মৌলিক আইন। সংবিধানের রক্ষক বা অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। বিশ্বের কোন দেশের কোনো লিখিত সংবিধান নাই? লিখিত সংবিধান নাই হচ্ছে ব্রিটেন, সৌদি আরব, স্পেন ও নিউজিল্যান্ড। মনে রাখুন এইভাবে: ইএসপিএন ইংল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, এসতে সৌদি আরব, পিতে স্পেন, এনতে নিউজিল্যান্ড। তাদের কোনো লিখিত সংবিধান নেই। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অনেক পরীক্ষা আসছে এটি। বাংলাদেশ কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র জন্ম হয় যুক্তরাজ্যে। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। সংসদীয় গণতন্ত্রে সরকার প্রধান প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি। মনে রাখুন এইভাবে: রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বাংলাদেশের শাসন কাঠামোতে পদমর্যাদা বা পদসোপানের দিক থেকে সর্বোচ্চ হচ্ছে রাষ্ট্রপতি। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় পদমর্যাদা বা পদসোপানের দিক থেকে সর্বোচ্চ হচ্ছে রাষ্ট্রপতি। মনে রাখুন বাংলাদেশেও সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত, তাই এখানে সর্বোচ্চ পদমর্যাদা অধিকারী হলেন রাষ্ট্রপতি। কিন্তু সরকার প্রধান প্রধানমন্ত্রী। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সপ্তম জাতীয় সংসদে। ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে জারি হয়? 26 সেপ্টেম্বর 1975 সালে। ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি হয় 26 সেপ্টেম্বর 1975 সালে। ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? 12 নভেম্বর 1996 সালে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা। 75 থেকে 96। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? 1962 সালে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। লুই আই কান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় 1965 সালে, কিন্তু ভিত্তিপ্রস্তর করা হয় 1962 সালে। জাতীয় সংসদ ভবনের এরিয়ার ভূমির পরিমাণ 215 একর। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 1982 সালে। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 1982 সালে। মনে রাখুন যে বছর উদ্বোধন করা হয় সেই বছরেই প্রথম অধিবেশন বসে। জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? 9 তলা বিশিষ্ট। জাতীয় সংসদ ভবনের উচ্চতা 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। বাংলাদেশের সংসদের মোট আসন 350টি। বাংলাদেশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা 300টি এবং বাংলাদেশ জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন 50টি। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন পঞ্চগড়। বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসন হচ্ছে বান্দরবন। জাতীয় সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। সংসদ অধিবেশনকে আহ্বান করেন রাষ্ট্রপতি। সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে? 30 দিনের মধ্যে। সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিন বেশি বিরতি থাকবে না? 60 দিন। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 60 দিনের মধ্যে। সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সদস্য হলে? 60 জন সদস্য হলে। একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হবে? 90 কার্যদিবস। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? 90 দিন। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 1974 সালে। জাতীয় সংসদে মোট কতজন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা দেন? 2 জন। যুগোস্লোভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 1974 সালে এবং ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি। নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি এম ইদ্রিস প্রথম নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন কী ধরনের প্রতিষ্ঠান? একটি স্বতন্ত্র, স্বাধীন, নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান।
তত্ত্বাবধায়ক সরকার বিল কবে সংসদে পাস হয়? 27 মার্চ 1996 সালে। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের 22তম প্রেসিডেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় 11 জানুয়ারি 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রণয়নের লক্ষ্যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, এটা পরীক্ষা আসবে না। বাংলাদেশের গণপরিষদের নেতা ছিলেন বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন আব্দুল রশিদ তর্কবাগীশ। বাংলাদেশ গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং বাংলাদেশ গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকারও ছিলেন মোহাম্মদুল্লাহ। বাংলাদেশ গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন, কিন্তু হস্তলিখিত মূল সংবিধানের গণপরিষদের স্বাক্ষর করে 399 জন। বাংলাদেশ সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে। বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? উত্থাপিত হয় 12 অক্টোবর 72, গৃহীত হয় 4 নভেম্বর 1972। বাংলাদেশ সংবিধান কোন তারিখে কার্যকর করা হয়? 16 ডিসেম্বর 1972 সাল থেকে সংবিধান কার্যকর করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 10 এপ্রিল 1972 সালে। মনে রাখুন, মুজিবনগর সরকার অর্থাৎ অস্থায়ী সরকার 10 এপ্রিল গঠিত হয়। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? 34 জন। সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশ সংবিধানের কয়টি পার্ট রয়েছে? 2টি, বাংলা এবং ইংরেজি। কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু এবং শেষ হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু এবং 7টি তফসিল দিয়ে শেষ হয়েছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 153টি, অনুচ্ছেদ বা ধারা 153টি। বাংলাদেশ সংবিধানের কয়টি ভাগ বা অধ্যায় রয়েছে? 11টি ভাগ বা অধ্যায় রয়েছে। বাংলাদেশ সংবিধানের কয়টি তফসিল রয়েছে? 7টি তফসিল রয়েছে। বাংলাদেশ সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 12টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ। প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? প্রধান বিচারপতি নিয়োগ ও প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারে। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণের কাল থেকে পরবর্তী 5 বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল পর্যন্ত? সর্বোচ্চ 2 মেয়াদকাল পর্যন্ত। কার উপর আদালতের এখতিয়ার নেই? রাষ্ট্রপতির। বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। বাংলাদেশের আইনসভার সভাপতি স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন? স্পিকারের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা কার? রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রী লিখিত পরামর্শক্রমে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে? 2টি, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল 67 বছর বয়স পর্যন্ত। বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ সংবিধানের মূলনীতিসমূহের উল্লেখ আছে কোন অনুচ্ছেদে? 8 নং অনুচ্ছেদে। 8 নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলো উল্লেখ আছে। বাংলাদেশ সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয় 1978 সালে। 1978 সালে রাষ্ট্রপতির দ্বিতীয় ঘোষণার আদেশের মাধ্যমে। তবে বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা এর স্থলে একালার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা হয় 1979 সালের সংবিধানের 5ম সংশোধনীতে, যেটি মেজর জিয়াউর রহমান করেছিলেন। কোন সালে বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়? 1979 সালে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে মেজর জিয়াউর রহমান করেন এটি। বাংলাদেশের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় 1979 সালে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে। কিন্তু বাংলাদেশ সংবিধানের কথা উল্লেখ
করে যদি বলা হয় বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয়েছিল কবে, তখন উত্তর হবে 1978 সালে। কেননা 1978 সালে রাষ্ট্রপতি দ্বিতীয় ঘোষণাপত্র আদেশের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয়েছিল, তবে তখন বিষয়টির সাথে সাথে সংবিধানে পরিবর্তন করা হয়নি। পরবর্তীতে 1979 সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিষয়টি সংবিধানে পরিবর্তন করা হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।